আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি ডিম আলু বুটের ডাল দিয়ে মাখা মাখা খুব মজার একটা তরকারি রান্না করব। চলুন তাহলে শুরু করি। প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলি দেখে নেই। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ বুটের ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। 2-3টা পেঁয়াজ কেটে নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়েছি, 2টা ডিম নিয়েছি। এখানে মশলার মধ্যে হাফ চা চামচ করে ধনার গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া নিয়েছি, আর হাফ চা চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়া নিয়েছি। 2টা এলাচ, 1টা দারচিনি, 1টা শুকনা মরিচ নিয়েছি। একটি মাঝারি সাইজের আলু ছোট কিউব করে কেটে নিয়েছি। 1 চা চামচ আদা রসুন বাটা নিয়েছি। এই তো সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্না শুরু করি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে কিছুটা তেল দিয়েছি। এখন ডিম 2টা ফেটে হাঁড়ির মধ্যে দিয়ে দিব। ফেটানো ডিমটা হাঁড়িতে দিয়ে দিব এবং ডিমটা ছোট টুকরা করে ভেজে নিব। এই যে ডিমটা ছোট ছোট টুকরা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে একপাশে রেখে দিব। এবারে একই হাঁড়িতে আরও কিছুটা তেল দিব। তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব। পেঁয়াজের মধ্যে দারচিনি, এলাচ আর শুকনো মরিচটা দিয়ে দিব, দিয়ে হালকা ভেজে নিব। পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব, আদা রসুনে কাঁচা গন্ধটা যাতে না করে। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে কিছুটা পানি দিব মশলা দেওয়ার জন্য। মশলাগুলি এবারে হাঁড়ির মধ্যে দিয়ে দিব। মশলাগুলি পেঁয়াজের সাথে নেড়ে মিলিয়ে দিব এবং মশলাগুলি একটু কষিয়ে নিব। এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে বুটের ডালগুলি দিয়ে দিব। এবারে নেড়ে চেড়ে বুটের ডালগুলি মশলার সাথে ভালো করে মিলিয়ে দিব। স্বাদ অনুযায়ী 1 চা চামচ লবণ দিব। লবণটা সব কিছুর সাথে নেড়ে মিলিয়ে দিব। এর মধ্যে অল্প করে পানি দিয়ে দিব। পানিটা নেড়ে চেড়ে মিলিয়ে দিব বুটের সাথে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলছি। এবারে নেড়ে চেড়ে বুটের ডালটা কিছুক্ষণ কষিয়ে নিব। কেটে রাখা আলুগুলি এবারে দিয়ে দিব। আলুগুলি নেড়ে চেড়ে বুটের সাথে মিলিয়ে দিব। চুলার আঁচটা লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলছি। আবারও বুটের ডালগুলি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। আবারও অল্প করে পানি দিয়ে দিব। পানিটা ডালের সাথে নেড়ে মিলিয়ে দিব। আবারও 5 মিনিট ঢেকে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলছি। বুটের ডাল আর আলুটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। কষাতে কষাতে ডালের পানিটা শুকিয়ে গেছে। এবারে ঝোলের জন্য পানি দিব। এই যে এতক্ষণে পানি দিলাম। ঝোলের সাথে ডাল আর আলুটা নেড়ে মিলিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলে বলক তুলে নিব। ঢাকনাটা তুলে নিব, ঝোলে বলক উঠছে। এবারে আগে থেকে ভেজে টুকরা করে রাখা ডিমগুলি দিয়ে দিব। ডিমগুলি নেড়ে ডালের সাথে মিলিয়ে দিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। মাঝে ঢাকনা তুলে 2-1 বার নেড়ে দিব। 10 মিনিট পর ঢাকনা তুলছি। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। ডাল আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবারে কাঁচামরিচগুলি দিয়ে দিব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব। আপনারা খুব সহজেই বুটের ডাল, ডিম, আলু দিয়ে এরকম মাখা মাখা একটা মজার তরকারি রান্না করতে পারেন। এই মজার তরকারিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যাবে। এমন সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।